এই শনিবার আর রবিবার আমার যে কি ল্যাদ লাগে তোমাদের কি বলবো। আমার উঠতেই ইচ্ছা করে না, কিন্তু কালকে তো উঠেছিলাম। কালকে তো যে কাজ করে সে ফোন করে বলে দিল যে আমার শরীর ভালো নেই, আমি যাব না। আমি ভেবেছিলাম ওর শরীর খারাপ হবে, কারণ প্রচণ্ড বৃষ্টিতেও ও কাজ করতে এসেছে। তো আমি কী করবো, আমি আবার শুয়ে পড়লাম। আর আজকে এসেছে কাজ করতে, আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকবে। তো শুয়েও থাকবো। ও পিসি এসে যা রান্না করার করবে। পিসি আসতে এখন দেরি আছে, এখন সবে 6:35। পিসি আস্তে আস্তে 7:10। চলো একটু রেস্ট নিয়ে নিই। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর কী বলবো বলো তো, শনিবারের দিন আমি কোনো ব্লগ করিনি। তো আজকে হলো সানডে ফান্ডে কোনো কিছু না, যেমন জীবন চলছে তেমনই আর কি। আজকে অনেকদিন বাদে রোদ উঠেছে, আবার রোদ কালকেও উঠেছিল, কালকেও খুব একটা বৃষ্টি হয়নি। চলো আমরা ব্লগটা দেখতে থাকো, কী করি না করি, কী হয় না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখন একটু রেস্ট নিই, চোখ বন্ধ করে থাকবো। কিছু কিন্তু ছোট না, এইগুলো নেই 450 550 করে বিক্রি করছে। হ্যাঁ কিন্তু ভালো, কিন্তু আমার মনে হয় এগুলোই ভালো। বড় ইলিশের টেস্ট হয় না। টেস্ট হয় না একদম, অত দাম নেয় কিন্তু টেস্ট হয় না। ওই তো ওই বাড়িতে আনে বলে তো। ক পিস করে করবে? 3 পিস করে? দেখি কপি হয় 3 পিসই হবে। দেখো না, 3 পিস না, 4 পিসও হতে পারে। মুড়োতে মাছ থাকবে না তো? লেজা নিয়ে 4 পিস। মুড়োতে মাছ রেখো না, না পুঁই শাক হোক কচু শাক হোক দিয়ে হবে মুড়োগুলো। দেখলে আমি মাছ কাটি। আর ইয়ে করো পিসি, লুচি আর আলুর দম করো। কি করবো? লুচি আর আলুর দম। চকর খাবার, কারণ ব্যস্ত পিসি রান্না নিয়ে, গ্যাসে হবে না। আমি এখানে বসি, নাহলে খাবারটা ফুলে যেতে পারে, নিচে চলে গেলে ভুলে যাবে। একেবারে খাবারটা করে নিয়ে তারপর নিচে যাবো। আয় দেখো, কালকে একটু রেস্টে গিয়েছিলেন, আজকে আবার ঝামঝামা শুরু হয়ে গেছে। সিরিয়াসলি আর ভালো লাগছে না, কারোরই ভালো লাগছে না বৃষ্টি, আমার একা বলে না, কারোরই ভালো লাগছে না। সেটা ফুটে গেলে কমিয়ে দেবো, এখানে একটু বসবো, এটা হাওয়া উঠবে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আমি না রোজ ইন্ট্রোটা দিতেই ভুলে যাই, মাঝে মাঝে ভুলে যাই, মাঝে মাঝে আবার সুন্দর করে দিই। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এই সকাল সকাল আমার বরের অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয়ে গেল। এক লাফে চলে এসেছি সোমবারের সকালে। আর সোমবার সকালে আমি বলছি যে খুব মেঘ করেছে আবার। আর আগের দিন তো মানে রবিবারের দিন রাতে যা মেঘ ডাকছিল, বৃষ্টি হচ্ছিল, আমি একটু লাইভেও এসেছিলাম। তো এটাই বলছি যে ঘুম তো চোখ থেকে ছাড়ছে না, কারণ দেখো রবিবারের দিন দুপুরবেলা আমি এত ঘুমিয়েছি, তারপর সোমবার রাত্রিবেলা ঘুম আসতে দেরি হচ্ছিল প্রচণ্ড। তো ঘুম আসছিল না বলে একটুর জন্য লাইভে গেছিলাম। আর আজকে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করব, তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। তো
ময়লার গাড়ি ফেরার লোক আসবে, আমি ভাবছি আবার এত বৃষ্টিতে আসবে কি না, ভাবছি একটু ঘুমিয়ে পড়ি, কত কি ভাবছি। আর এখানে ভয়েসটা দিতে পারলাম না, কারণ যখন আমি এডিট করতে গেলাম দেখলাম আমি এমনই একটা সাউন্ডে কথা বলেছি যে সাউন্ডটা তোমরা শুনতেই পাবে না, ওই জন্য আমি আর ভয়েসটা দিইনি, এখানে মিউট করে নিজের ভয়েসেই কথা বলছি আর কি। তো এবার দেখো আমার এই সোয়েটারগুলো এখানে সব পড়ে আছে, সেদিনটা আলমারি গুছিয়েছিলাম, সেদিনের যে আলমারিটা গুছিয়েছিলাম তো ওই আলমারি থেকে এই সোয়েটারগুলো বের করেছিলাম। তো এগুলো আমার যেখানে সোয়েটার, সমস্ত সোয়েটার থাকে তো সেখানে রাখবো। তো এগুলো আমার বেশিরভাগই বিয়ের আগেকার সোয়েটার, আর কিছু বিয়ের পরেরও আছে। তো এইখানে সব সোয়েটার থাকে, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যেই ময়লাগুলো দিয়ে এলাম, কারণ কখন চলে মানে অনলাইনে গ্রসারি সব অর্ডার দিয়েছি, কিন্তু কালকে এসে আর পৌঁছায় নাই বৃষ্টির জন্য। তো তার মধ্যে নুনও ছিল, আর নুন কতটা ভাইটাল জানো তো, সেই এসে পৌঁছয়নি। পিসি আসবে, রান্না করবে কি, আমিও ছেলের ভাত করবো, সুতরাং দোকানে এখন যাচ্ছি নুন কেনার জন্য। খুব ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে আমার। নুন দিন তো এক প্যাকেট, নুন নুন মাত্র নিয়ে কিলো। 1 কিলোটা কিলো, 1 কিলো কত? এগুলো টাটা আছে, টাটা 30 টাকা দিয়ে দিন, 1 কিলোই দিয়ে দিন। পিঙ্ক সল্ট রাখেন না? হ্যাঁ, পিঙ্ক সল্ট 300 কি আছে? 300। তো নুন কিনে বাড়ি চলে এলাম, আর এই যে নুন, আর এটা সন্দক নুন নিয়েছি। তো ছেলেটা মাঝে মাঝে শরীর খারাপ হচ্ছে, সেদিনকে জ্বর এসেছিলো, তাই বললাম জলে একটু নুন ফেলে আমি ওকে চান করাবো। আমরা পিঙ্ক সল্টই খাই, এবার সেটা ফুরিয়ে গেছে, তাহলে ওইটাতেও কাজ চলে যেত। তো পিঙ্ক সল্ট যেহেতু নেই, এই নুনই মানে সন্দক নুন নিয়ে এলাম, সন্দক নুনই আজকে জলে ফেলে ওকে চান করাবো। তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, আর সেটা হলো আমি রবিবারের দিন সকালবেলা শুয়েছিলাম, তো ইউটিউব খোলার পর একটা ভিডিও আমার চোখের সামনে আসে, একজন ভদ্রলোক পাশে একজন ভদ্রমহিলাকে নিয়ে তারা বলছিল যে ইউটিউবে কি করে গ্রো করা যায়। এরকম ভিডিও আমার চোখের সামনে আগেও বহুবার এসেছে, বা যা যা করতে বলেছে আমি কিন্তু পুরোটাই চেষ্টা করেছি, কিন্তু আফটার অল দেখেছি যে কিছুই লাভ হয় না এমনি। তো আর 5টা ভিডিওর মতোই আমি ফালতু ভিডিওই ভেবেছিলাম এটা। তো আমি তাও ভাবলাম যে খারাপ তো কিছু না, দেখি না উনি কী বলছেন, এগুলো করে দেখি তো কী হয়। তো আমি উনি যেটা বললেন আমি সেগুলো সবই করলাম। করার পর হঠাৎ করে যখন আমি আমার ইউটিউবের প্রোফাইলে ঢুকেছি, তো দেখি যে আমার 3টে সাবস্ক্রাইবার বেড়ে গেছে, আর হলো মানে এক এক করে ভিউ হচ্ছে, মানে আমার ভিডিওটায় ভালোই ভিউ হচ্ছে, যেটা 2-3 দিনে ভিউ হয় সেটা একেবারেই দেখছি হচ্ছে। তো জানি না এটা কাকতালীয় কিনা, বা সত্যি এটা আমার কাজ করেছে কিনা। তো আজকের ভিডিওটা আপলোড করার পর বুঝতে পারবো যে বলছি বল সেটা সত্যি কিনা। বাই, গুড নাইট বল, বলবে না, বলে পারছি না আমি ব্যাগের ওপরে শোবো, নাটকটা শুধু দেখো, মানে দিনকে দিন নাটক বাড়ছে। তারপর বলো আমি স্কুল যাচ্ছি, টাটা বাই, তোমরা ভালো থেকো। মাকে দেখবে, চলো টাটা। আচ্ছা, মানে ফোনের হলো স্ক্রিন গার্ড কি এমনি এমনি ফুটে যায়? আমার হাত থেকে ফোনটা পড়েনি, কোনো কিছু না, বা ছেলেও হাত দেয়নি, এমনি এমনি দেখছি, মানে ওই জায়গাটাতেই, মানে যখনই আমি স্ক্রিন গার্ড পাল্টাই আর স্ক্রিন গার্ডটা লাগাই, ওই পার্টিকুলার জায়গাতেই ফেটে যায়, মানে আবারও সে ওই পার্টিকুলার জায়গাতেই ফেটেছে, না এদিকে ফাটে না ওদিকে ফাটে, সে ওই জায়গাতেই ফেটেছে।
মাথা পারা যাচ্ছে না আমার। চলো আমি কোনো রকম মায়াগুলো রেডি হয়নি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে রেডি হবো। বানাতে গিয়ে দেরি হয়ে গেছে, আর আমার এসে আর ভালো লাগে না, মনে হয় আমি কখন জামা কাপড় ছাড়বো, ছেড়ে একটু ফ্রেশ হবো, নাইটি ফাইটি পরবো, সে আর ভালো লাগে না। আমি এখন ছুটছি, চুলগুলো দেখো পুরো পাগলি। স্কুলে যাওয়ার সময় এক ঝড় বয়ে যায়, স্কুল থেকে ফেরত আসার সময় এক ঝড় বয়ে যায়, মানে আমার শরীরের ওপর দিয়ে যে কী যাচ্ছে। আমি তাও শর্টস করি, হেসে হেসে ব্লগ করি, আমার ভালো লাগছে না, সিরিয়াসলি ভালো লাগছে না, এত যুদ্ধ করতে পারছি না আমি। খাবার দিচ্ছি খাবে না, মানে সারা রাস্তা বদমাইশি করতে করতে আসবে। আমি জানি প্রত্যেকটা বাচ্চাই হয়তো এরকম, কিন্তু আমার বাচ্চার মতো নয়, মানে কি টিপিক্যাল বদমাইশ, মানে চিন্তার বাইরে, আর ভালো লাগছে না, মানে আমি সহ্য করতে পারছি না। তা আমার পক্ষে মানে খুব মুশকিল হয়ে গেছে ব্যাপারটা। এই যে খা 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 করলাম, খেলো, খেয়ে বমি করলো, খেয়ে এখন ঘুমাচ্ছে। ওই দুধ শুয়ে শুয়ে খাবে, একটা 3 বছরের বাচ্চা শুধু দুধ খেলে হবে? আর কত পেস্ট করে খাওয়াবো, পেস্ট করে না খাওয়ালে খাবে না, বমি করে দেবে, এতটাই বদমাইশ। এখন কি ওর পেস্ট করে খাওয়ার বয়স? আমি ছাড়াতে পারছি না, আমি মানে আমার রীতিমতো রক্ত জল হয়ে যাচ্ছে, বিরাট একটা রোগ উৎপন্ন হবে আমার, যেটা মানসিক আর শারীরিক। কারণ বাচ্চা না খেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, ছেলে কেন খাচ্ছে না, প্রত্যেকটা মায়েরই তাই। পেস্ট করে দাও, কিচ্ছু বমি করতে, ওই যে জোর করে করে বলেছি চিবিয়ে চিবিয়ে খা বলেছি, বমি করে দাও। তাহলে কি করা যায় বলো? সবাই বলছে পেস্ট করে খাওয়ানো ভালো না, তাহলে আমি কি করব? আমার লিটারে হাতটা যন্ত্রণা করছে। আমি ব্লগ বানাই, আমি শর্টস বানাই, যেগুলো আমি এগুলো বানালে আমার মাইন্ডটা একটুখানি ফ্রেশ হয় আর আমি একটুখানি ভালো থাকি। আমি দুধ এনে মুখে দিই, খেয়ে নেবে, দুধ খেয়েই বেঁচে থাকবো। এখন প্রায় 8টা বাজতে চললো, আর আমি এখনই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ারও করতে পারো। চলো টাটা। আমার